আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল 5টি আসনের জন্য অনুষ্ঠেয় নির্বাচনে 61 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই পর্যায়ে 77 লক্ষেরও অধিক ভোটদাতা গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবেন। উল্লেখ্য, সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে আসামে প্রায় 2,43,00,000 ভোটদাতা এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে 1,21,79,000-এরও অধিক পুরুষ এবং 1,21,00,000 মহিলা ভোটদাতা রয়েছেন। প্রথমবারের জন্য ভোটদাতার তালিকা অন্তর্ভুক্ত 7,26,783 জন ভোটদাতা রয়েছেন। এদিকে রাজ্যে 80 বছরের ঊর্ধ্বের ভোটদাতার সংখ্যা 2,72,000-এরও অধিক। রাজ্যে অনুসূচিত জনজাতির জন্য সংরক্ষিত ডিফু সংসদীয় আসনে সর্বনিম্ন 8,92,789 জন এবং ধুবড়ী আসনে সর্বাধিক 26,43,000-এরও অধিক ভোটদাতা রয়েছেন। এদিকে রাজ্যে 3টি পর্যায়ে মোট 266টি আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র থাকবে। অন্যদিকে দিব্যাঙ্গ আধিকারিক দ্বারা পরিচালিত 36টি এবং মহিলা আধিকারিক দ্বারা পরিচালিত 1,551টি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে। উল্লেখ্য, বিধানসভা এলাকা পুনর্নির্ধারণের পর এবার প্রথমবারের জন্য আসামে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ড্রাই-ডের সময়সীমা বৃদ্ধি করেছেন। নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে জেলায় গতকাল বিকেল 5টা থেকে বলবৎ হওয়া ড্রাই-ডে আগামীকাল রাত 10:30 পর্যন্ত জারি থাকবে। ড্রাই-ডে বলবৎ থাকার কারণে জেলা সব ধরনের দেশি বিদেশি মদের দোকান, বার, ক্লাব, বন্ডেড ওয়ারহাউস সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এছাড়া ভোট গণনার দিন 4 জুন গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ড্রাই-ডে বলবৎ থাকবে। নির্দেশ অমান্য করলে আসাম আবগারি আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 144 ধারা অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে আজ ও আগামীকাল রাত 8টা পর্যন্ত জেলায় দ্বিচক্রযান, স্কুটার, মোটরসাইকেলে পিছনে আরোহী নিয়ে চলাফেরা করা যাবে না। তবে বৃদ্ধ ব্যক্তি, 12 বছরের নিচের কোনো শিশু, মহিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তি, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনার ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। এছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লাঠি, ধারালো অস্ত্র, পটকা, আতশবাজি নিয়ে চলাফেরা করতে পারবেন না। ভোটার তালিকায় নাম না থাকা কোনো ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, সংগঠন ভোট কেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করতে পারবেন না। অনুমতি ছাড়া সরকারি বেসরকারি পোস্টার, ব্যানার লাগানো যাবে না বলে জানানো হয়েছে। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটকর্মীদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য আজ সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং আগামীকাল বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত করিমগঞ্জ শহরের পিডাব্লিউডি মোড় থেকে এওসি পয়েন্ট হয়ে ঘাটলাইন পর্যন্ত এবং এওসি পয়েন্ট থেকে পাথারকান্দি রেল গেট ক্রসিং পর্যন্ত সড়কে সব ধরনের ই-রিকশা, ই-অটো এবং পেট্রোল অটো চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দির জেলা আয়ুক্ত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে আগামীকাল লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সবেতন ছুটি ঘোষণা করেছেন। এদিন জেলাগুলির সব সরকারি বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, চা বাগান, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শিলচর লোকসভা আসনের অন্তর্গত শিলচর, উধারবন, বরখলা ও সোনাই বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণের জন্য ভোট কর্মীরা আজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিকে ধলাই, কাটিগড়া এবং লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত অঞ্চলের মোট 648টি ভোট কেন্দ্রের জন্য ভোটকর্মীরা গতকাল রামনগর আইএসবিটি থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এর মধ্যে ধলাইয়ের 206টি, লক্ষ্মীপুরের 195টি এবং কাটিগড়ার 247টি ভোট কেন্দ্র রয়েছে। করিমগঞ্জ লোকসভা আসনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ কলেজের মাঠ থেকে ভোটকর্মীরা আজ যাত্রা করবেন। গতকাল জেলার 83টি ভোটগ্রহণ কেন্দ্রের কর্মীরা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এর মধ্যে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের 36টি ভোট কেন্দ্র, রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের 47টি ভোট কেন্দ্র রয়েছে। উল্লেখ্য, করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রে মোট 9,35,813 জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার 4,75,303 জন এবং মহিলা ভোটার 4,60,499 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 11 জন। ডিফু সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিমা হাসাও জেলার 86টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা গতকাল হাফলং থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এই আসনের অবশিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের কর্মীরা আজ ভোট সামগ্রী নিয়ে যাত্রা করবেন।
আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল আগামী 5ই মে ঘোষণা করা হবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্যের 876টি কেন্দ্রে অনুষ্ঠিত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় মোট 2,80,216 জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল। এর মধ্যে 1,37,484 জন ছাত্র এবং 1,42,732 জন ছাত্রী রয়েছে। আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে এবার ফলাফলের ক্ষেত্রে স্ট্যান্ড বা স্থান লাভের ব্যবস্থা উঠিয়ে দেওয়া হবে কিনা এ সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।